60 টাকা, ফ্রাইড রাইস চিকেন কষা 60 টাকা, মাত্র 2 পিস দিয়ে 60 টাকা, 60 টাকা, 60 টাকা, ফ্রাইড রাইস চিকেন কষা 60 টাকা। ও বিট্টুদা, হ্যাঁ বলো। শুরু করে দিলে নাকি? একদম শুরু করে দিয়েছি। বিট্টুদার কাছে, শ্রীরামপুরের বিখ্যাত এবং ফেমাস বিট্টুদার কাছে চলে এসেছি। তো বিট্টুদা কেমন আছে? বিট্টুদা ভালো আছি, তুমি কেমন আছো? আছি। কি কি আছে তোমার একটু দেখাবে আমাদের? আমার কাছে এখন রাইস আর চিকেন কষাই আছে। এই যে ফ্রাইড রাইস। হ্যাঁ ফ্রাইড রাইস, বাহ বাহ বাহ, ঝুড়ো ঝুড়ো ঝুড়ো, তো ভেজেস পুরো ভরা ভরা পুরো। ওরে বাবা, সবজি আর তারপরে আবার কিসমিসও দেখতে পাচ্ছি। হ্যাঁ কাজু, হ্যাঁ কাজু কিশমিশ সবই থাকে। ওরে বাবা, কাজু কিশমিশ দিয়ে ভর্তি করে। এই যে চকচক করতে দেখছো, এটা কিন্তু আমাদের দুধ দেওয়া, কিন্তু গুঁড়ো দুধ দেওয়া। ওরে আমার দুধও দেওয়ার মধ্যে? হ্যাঁ গুঁড়ো দুধ দিয়ে, যাতে একটু গ্লেজ ছাড়া, দেখতে পাচ্ছ এই যে চকচক ভাবটা, এই যে কিন্তু তেল মিল কিছু না, কিন্তু গুঁড়ো দুধ দেওয়া। বাহ বাহ বাহ, যেটা চকচক করছে। ঠিক আছে। আর কি আছে? আর আমার যে চিকেন কষা আছে, ফ্রাইড রাইস আর চিকেন কষা। একদম একদম আমার এই দুটো জিনিস থাকে, কেন আমার সেটআপটা ছোট তো, দেখতে তো পাচ্ছ। আমার এখন দুটো পিস থাকে, 35 গ্রাম করে পিস থাকে। 35 গ্রাম করে পিস, 2 পিস দিচ্ছ? 2 পিস দিচ্ছি 60 টাকা। 60 টাকায় ফ্রাইড রাইস। আর কিছু রাখছো না? না আর কিছু রাখছি না। হঠাৎ করে এই চিন্তাধারা কেন দাদা? এই চিন্তা বলতে গেলে সবই তো তোমরা জানোই, আরেকবার করে বলে দিচ্ছি কেন, কারণ আমি প্রফেশনাল ফুটবল প্লেয়ার ছিলাম। আমার লকডাউনের পরেই আমার লিগামেন্ট ছিঁড়ে যায়। তারপর আমি অপারেশন করি, অপারেশন করার পর আবার খেলাধুলা স্টার্ট করি। তারপর আবার প্রবলেম দেখা দেয়, তখন আমি ভাবলাম যে কিছু তো করে খেতে হবে। তখন মধ্যমগ্রাম হাবড়া তো শুরু হচ্ছে, সবাই তো জানে মধ্যমগ্রাম হাবড়াকে। তো ভাবলাম আমাদের শ্রীরামপুরটা বাদ যাবে না কেন, শ্রীরামপুর নিয়ে শুরু করে ফেললাম। বাহ, তো ভালোই একটা বুদ্ধি। তা তুমি ফুটবলে মানে কোথায় খেলতে ফুটবল? ফুটবল খেললাম বলতে আমি আমাদের কলকাতায় আমাদের সিটি অ্যাথলেটিক ক্লাব 1st ডিভিশন, 2nd ডিভিশন আমাদের টাউন, ওতেও খেলেছি। আমাদের 4th ডিভিশন আছে, কেন আমাদের স্টেপ বাই স্টেপ থাকে তো, যেরকম 1 2 3 4 থাকে, তেমন স্টেপ বাই স্টেপ থাকে। সেগুলো আমার দুটো তিনটে মোটামুটি খেলা আছে। ও, হঠাৎ করে খেলা ছেড়ে এর মধ্যে? খেলা ছেড়ে, খেলা তো মানুষ তো ইচ্ছা করে কেউ ছাড়ে না, নিশ্চয়ই কারণ থাকে বলে ছাড়ে। একদম। তখন লিগামেন্ট তো ছিঁড়ে যায়, সেটা তুমি জানো দাদা ভালো করে। তখনই আমার তো আর আগের মতো খেলতে পারি না, তখন ভাবলাম কিছু করতে হবে, তখন সেই হিসাবে আমি এই জিনিসটা শুরু করলাম। দেখি শুরু করে দেখি কি হয়। ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে 60 টাকা। 60 টাকা 2 পিস দিয়ে আমার। 2 পিস দিচ্ছ আর 35 গ্রাম পিস? 35 গ্রাম পিস। তুমি দেখতে পাচ্ছ পিসগুলো, আবার দেখে নাও তুমি। তো এই যে আমার এরকম এই যে একটা দুটো ভেঙে গেছে, এই যে তুমি দেখতে পাচ্ছ যে এরকম পিস থাকে। এত বড় পিস দিচ্ছ? আমার এরকম থাকে, 35 গ্রাম পিস থাকে। আবার যদি ধরো ছোট একটা ভেঙে যায়, তখন আর এক পিস আমি দিই, কেন ঝোলে থাকলে তো মাংস এমনি ভেঙে যায়, সেই জন্য আমি আর এক পিস দিয়ে দিই। শ্রীরামপুরবাসী কেমন খাচ্ছে এটা? মোটামুটি ফিডব্যাক মোটামুটি ভালোই চলছে। তোমাদের ভালোবাসা থাকলে আরো চলবে ভালোভাবে। কত কিলো নিয়েছিল আজকে? আজকে কিলো বলতে আজ 1 কিলো চাল আছে, 1 কিলো মাংস আছে। 1 কিলো চাল 1 কিলো মাংস? একদম একদম। তোমার বাড়ি কি শ্রীরামপুরে? না না, আমার বাড়ি শ্রীরামপুরে নেই, আমার বাড়ি হচ্ছে বৈদ্যবাটি। তো হট করে তোমার এই সাইকেল নিয়ে কেন? তুমি দোকানও তো বসতে পারো। না না, দোকানটা তো নেওয়ার মতো পরিস্থিতি নেই। আমি সত্যি বলতে গেলে, কষ্ট কথা বলতে আমি কষ্ট পাই না, কেন হচ্ছে আমার আমি বলতে গেলে ভিডিও দেখে রানা ভাই যে আছে আমাদের হাবড়ার, ওকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি। কেন দেখো আমার বাড়িটা অনেকটা দূর, তুমি জানো ভালো করে, সেই জন্য আমি সাইকেলে করে রানা ভাইকে দেখে এরকম সেটআপটা শুরু করেছি। বাহ বাহ বাহ, তাহলে পরবর্তীকালে কি আমরা দোকান দেখতে পারবো? আর তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই দোকান দেখা যাবে, কেন দেখা যাবে।